নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব মির্জা মনসুর ও আহমদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবি। এদিকে ভোট রুখে দেওয়ার আহ্বান বাম জোটের। অবশেষে জানিয়ে দেব কমরেড মণি সিংহ সৎ ও ত্যাগী আদর্শের প্রতীক সিপিবি। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। মির্জা মনসুর ও আহমদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য মির্জা আবু মনসুর এবং তার বাবা মির্জা আবু আহমদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রাম। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক শোকসভায় এ দাবি জানানো হয়। শোকসভায় বক্তারা বলেন, মির্জা আবু ও তার 4 জন সন্তান 71-এ রণাঙ্গনে শুধু যুদ্ধই করেনি, তিনি শরণার্থীদের আশ্রয় এবং যুদ্ধ ফান্ডে অর্থ দিয়েও সহায়তা করেছেন। দেশের শিল্পায়ন এবং বাণিজ্যের প্রসারও রয়েছে পরিবারটির অবদান। সংগঠনের সভাপতি মহসিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ ফারুক। এছাড়া আরও বক্তব্য দেন সাবেক সিটি মেয়র মহদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পোয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন, মাইজো ভান্ডারী, যুদ্ধকালীন কমান্ডার ফেরদৌস হাফিজ খান রমু, বীর মুক্তিযোদ্ধা মির্জা আকবর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা এটিএম তাবু, তাহেদ মাসুদ, অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু ও এস এম সোহরাবুদ্দিন টুটুল। শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয় বক্তব্য দেন মির্জা মনসুরের ঘনিষ্ঠ বন্ধু অধ্যক্ষ শায়েস্তা খান। সাবেক সিটি মেয়র মোহাম্মদুল ইসলাম চৌধুরী বলেন, মির্জা মনসুর স্কুলবেলা থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের সূচনাকাল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসের উজ্জ্বল হয়ে আছে। কেউ তাকে মূল্যায়ন করুক আর না করুক, ইতিহাস চলবে তার আপন গতিতে। তিনি এবং তার পরিবার এদেশের ইতিহাসের অংশ। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মির্জা আবু মোহাম্মদ মুসলিম লীগের প্রাদেশিক পরিষদ সদস্য থাকাকালে তার সন্তানরা ছাত্রলীগ করেছেন। তিনি কখনো ছেলেদের বাধা দেননি এবং 69-এর উত্তাল সময় থেকে বঙ্গবন্ধুকে সহায়তা করে গেছেন। মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের পথ ছেড়ে দেশের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তার সন্তানকে নিয়ে। 2 মাস ধরে হাজার হাজার শরণার্থীকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। রণাঙ্গনের জন্য অস্থায়ী সরকারকে টাকাও দিয়েছেন। সভাপতির বক্তব্যে মহসিন কাজী স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে মির্জা আবু মনসুর এবং তার বাবা মির্জা আবু আহমদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমিক পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গবেষক মোহাম্মদ শামসুল হক, মির্জা মনসুরের বোন আবরারা বেগম, নিগাম সুলতানা, পারভিন সুলতানা ও ছোট ভাই মির্জা আজগর। ভোট রুখে দেওয়ার আহ্বান বাম জোটের। আগামী 7 জানুয়ারি যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে তার রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোটের নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ এই আহ্বান জানান। তিনি বলেন, আজকে 1600 কোটি টাকা ব্যয় করে নির্বাচনে যে তামাশা করা হচ্ছে তার কোনো মানে হয় না। আমরা বলেছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বন্ধ করুন, পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় এই তামাশার একতরফা নির্বাচনের মধ্য দিয়ে যে ধরনের ভয়াবহ আর্থিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংকট তৈরি হবে এর দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিতে হবে। বজলুর রাশিদ বলেন, আজকে এই তামাশা নির্বাচনের বিরুদ্ধে দেশবাসী জেগে উঠেছে। আমরা বাংলাদেশের জনগণকে আজকে এই কালো দিবস উপলক্ষে ঘোষণা করতে চাই, আপনারা শুধু নির্বাচন বর্জন নয়, নির্বাচন রুখে দাঁড়ান। রুখে দিয়ে এই সরকারকে গদি থেকে উচ্ছেদ করুন। বাংলাদেশের গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামকে বেগবান করুন। 2018 সালের 30 ডিসেম্বর ভোটের দিনকে কালো দিবস হিসেবে পালন উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট এ সমাবেশ করে। সেখানে নেতাকর্মীরা কালো পতাকা হাতে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বক্তব্যের পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে তেপখানার রোড প্রদক্ষিণ করেন। সমাবেশে বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, আজকে আমরা কালো দিবস পালন করছি এই কথাটি বলার জন্য যে শেখ হাসিনা 7 তারিখে আরও কালো দিবস করতে যাইয়েন না আর জনগণের সঙ্গে প্রতারণা করেন না। জনগণ ইতিমধ্যে নির্বাচনের প্রত্যাখ্যান করেছে, 80% মানুষ প্রত্যাখ্যান করেছে। অতএব এটা থেকে আপনি সরে আসুন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম বলেন, 2014 সালের একতরফা নির্বাচন আমরা দেখেছি, 2018 সালের প্রহসনের নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়ে গেছে। আজকে আবার আরেক ধরনের কৌশলে আমরা একতরফা নির্বাচন আমরা দেখেছি, অর্থাৎ 2014, 2018 আর 2024-এর নির্বাচন একই জিনিস, শুধু কৌশলের রকম ফের কৌশলের খেলা আমরা দেখছি।
মোশরাফ হোসেন নান্নুর সভাপতিত্বে ও বিপ্লবী কমিউনিস্ট লীগের নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ মার্ক্সবাদী জয়দীপ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম। কমরেড মণি সিংহ সৎ ও ত্যাগী আদর্শের প্রতীক সিপিবি। ব্রিটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহ সৎ ও ত্যাগী আদর্শের প্রতীক বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার বিকালে পল্টনের মুক্তি ভবনে সিপিবি কার্যালয়ের কমরেড মণি সিংহের 33তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন। সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা আসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কমরেড মজাহিদুল ইসলাম সেলিম, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, কৃষক নেতা অ্যাডভোকেট এস.এম. সবুর, ক্ষেত মজুর নেতা ডক্টর ফজলুর রহমান, উদীচী নেতা অমিত রঞ্জন দে, শ্রমিক নেতা রুহুল আমিন, যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু ও ছাত্রনেতা দীপক শীল। নেতারা বলেন, কমরেড মণি সিংহ সৎ ও ত্যাগী আদর্শের প্রতীক। শোষণ মুক্তির সংগ্রাম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, সততা, আত্মত্যাগ, শোষিত নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক তিনি। বাংলাদেশের জনগণের সামনে আলোকবর্তিত হয়ে থাকবেন। সিপিবি নেতারা আরও বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের প্রেসক্রিপশন নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে, যা সংবিধানের বিরোধী মৌলিক অধিকারের পরিপন্থী। জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণের নির্বাচন নিশ্চিত না করে একতরফা প্রহসনের নির্বাচন করার মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নীতিহীন, আদর্শহীন লুটেরা রাজনীতি দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কমরেড মণি সিংহের মতো আদর্শবাদী নীতিনিষ্ঠ নেতার জীবনাদর্শ চর্চা মানুষের জন্য রাজনীতির করার মধ্যে দিয়ে এই সংকট থেকে মোকাবেলা করা সম্ভব। কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির সিপিবি বিভিন্ন সংগঠনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।